সম্মানিত মুহিব্বিন, আমাদের কর্ম পদ্ধতি এবং বিচার ব্যবস্থার সব নিয়মকানুন কমই বেশি আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তাছাড়া আমাদের দেশ, আমাদের রাজ্যে, আমাদের জেলায় জেলায় প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। এইসব ব্যবস্থাপনা থাকার পরও আজ আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। একজন ছেলে হয়তো ভুল করেছে, সেই একজন ছেলের ভুল শুধরাতে গিয়ে আমরা আরও কত শত মানুষ সেই বিভ্রান্তি এবং ভুলের মধ্যে পড়েছি। আমাদেরকে অবশ্যই সজাগ এবং সচেতন হতে হবে। যেখানে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি, ইসলাম এবং মুসলমানি নিয়ে চলাফেরা করা প্রায় চ্যালেঞ্জের সম্মুখীন, এমতাবস্থায় আমরা আজ এমন কর্মকাণ্ড করতেছি যা দুনিয়ার মানুষ দেখে আমাদেরকে কি ভাবছে যে এটা ইসলামী আদর্শ। আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারের মুমিন বান্দা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের দাবি করি, অথচ আমাদের যে কর্ম, আমাদের যে সমাজ ব্যবস্থা আজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কাজেই সকলের কাছে বিশেষভাবে বিনম্র আবেদন, যা হয়েছে তা যেন আর সীমা অতিক্রম না করে ভবিষ্যতে আমরা বিশেষ সতর্ক থাকব যে একজন ব্যক্তির মহব্বতে পড়ে একজন ব্যক্তিকে শ্রদ্ধা করতে গিয়ে আমরা যেন আমাদের মজহব ও মিল্লত এবং জাতিরকে কলঙ্কের দাগ এনে না দেই। তাছাড়া আমরা যদি বিচার ব্যবস্থা গ্রাম্যভাবে করেও থাকি, তা কেন সোশ্যাল মিডিয়ায় আসে? সোশ্যাল মিডিয়া তো আমাদের মামার বাড়ি নয়, সেখানে বিশ্বর কোটি কোটি মানুষ জড়িত রয়েছেন। আজ আপনাদের সেই অমানবিক পাষণ্ড কর্ম দেখে মানুষ নিন্দা জানাচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন, সাথে সাথে ইসলাম এবং মুসলমানি নিয়ে মানুষ খেল তামাশার রাস্তা পাচ্ছেন। কাজেই উপস্থিতি যারা ছিলেন, আপনাদের কাছে বিনম্র আবেদন যে ছেলেকে আপনারা প্রকাশ্যে অপমানিত করেছেন, আমার বিশ্বাস সেই ছেলে হয়তো বাহুবলে বা অর্থ বলে দুর্বল হবে। কারণ আজকাল সাধারণত দেখা যায় দুর্বলদের বিচারই বিশেষ কঠোরভাবে হয়, আর যারা সবল তাকে বাহুবলে বা অর্থ বলে তাদের বেলায় একটু নম্র ভাব দেখা যায়, যেটা বিলকুল ইনসাফ নয়। কাজেই আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক, আমরা বিবেচনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করব, যাহাতে আমাদের কিছু মানুষের কারণে বিশ্ব মুসলিমের উপর দেশের মধ্যে মুসলমান খেলতামাশার পাত্র না হন। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের প্রত্যেককে সদা সর্বদা সঠিক পথ এবং মত বিবেচনা করে জীবনযাপন করার তৌফিক দান করুন।